নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি তেলে বেগুনে। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি বেগুনের রেসিপি। বেগুনের নানা রকম রেসিপির মধ্যে এই রেসিপিটি খুব সহজ উপায়ে চটজলদি বানিয়ে নেওয়া যায়। সবসময় বেগুন ভাজার চাইতে বেগুনের এই চটজলদি রেসিপিটি আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তেলে বেগুনের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 5টা ছোট মাপের সাদা বেগুন নিয়েছি। একে ঝুমকো বেগুনও বলা হয়ে থাকে। 5টা বেগুনকেই আমি মাঝখান থেকে লম্বা করে চিড়ে নিয়ে ভালোভাবে জলে ধুয়ে রেখেছি। প্রথম দিকে আমি বেগুনগুলোকে বেগুন ভাজার মতো করেই ভেজে নেব। তার জন্য এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো লবণ আর 1/2 চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। বেগুনগুলোকে ভালো মতো লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে বেগুনের মধ্যে লবণ আর হলুদ ভালো মতো ঢুকে যাবে। গ্রেভির জন্য আমি একটা বাটিতে 2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো নিয়ে তাতে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে গুলে নিয়ে মশলার মিশ্রণটা তৈরি করে রাখলাম। এইবার বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য প্যানে আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে। এবার আমি বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, যতটা আটে সেই মতো। বেগুনগুলোকে তেলের মধ্যে ঠিক এই রকমভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। এতে ভেতর ভেতর বেগুনগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসবে। 2-3 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে বেগুনগুলোকে ঠিক এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নাড়াতে নাড়াতেই বেগুনগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে এসেছে। এখনই যা ভাজার ভেজে নিতে হবে, কারণ গ্রেভিতে দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না। তেল ছেঁকে এগুলোকে এবার বাটিতে তুলে নিতে হবে। একই রকমভাবে বাকি বেগুনের টুকরোগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 2-3 মিনিট মতো রেখে দেব। ঢাকাটা খোলার পর আঁচ বাড়িয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে ভাজা বেগুনগুলোকে এক জায়গায় তুলে রাখবো। বেগুনগুলো ভাজতে গিয়ে তেলটা অনেকটাই কমে এসেছে, তাই আমি আরও 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি 1/2 চা চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। এরপরই আমি মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আর সেই সাথে মশলার বাটি ধোয়া অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নেব। যেহেতু এটি তেলে বেগুনে, তাই এখানে তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কাকে দুভাগ করে চিড়ে দিয়ে দিলাম। আমি এই রান্নায় ঝালের জন্য গুঁড়ো মশলার ব্যবহার রাখিনি, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়িয়ে নিয়ে গ্রেভিটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। গ্রেভিটা একটু ফুটে উঠলেই ভাজা বেগুনগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে। এভাবে একটু ঝাঁকিয়ে নিলেই সবকটা বেগুনই প্যানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। রান্না প্রায় হয়ে এসেছে। এবার বেগুনগুলোকে গ্রেভির মধ্যে একটু উল্টে পাল্টে নেব। বেগুনগুলো দেওয়ার পর আর কিন্তু রেখে ফোটানো যাবে না, এতে বেগুনগুলো গলে যেতে পারে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে 2-3 মিনিটের জন্য রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে তেলে বেগুনে। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।